আসসালামু আলাইকুম। প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার পেজে স্বাগতম। আজ আমার বেসিক্যালি টিউটোরিয়ালটা হলো কিভাবে আমরা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এক্সট্রা থেকে প্রতি মাসে $500 থেকে $600 এবং তার ঊর্ধ্বে ইনকাম করতে পারবো। অর্থাৎ যারা বাসা বাড়িতে বসে অবসর সময়ে পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য এই টিউটোরিয়ালটি দেখার পরপরই আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। আর এই কাজটি আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে করতে পারবেন। তো কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আমরা এই এক্সট্রা থেকে ইনকাম করব, তার পুরো প্রসেসটাই আমি এই এক ভিডিওতে কভার করব। অর্থাৎ এটা করার জন্য আমাদের একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে, দেন একটি ওয়েবসাইট লাগবে, আমাদের একটি এক্সট্রা অ্যাকাউন্ট লাগবে, এবং সর্বোপরি কিভাবে আমরা এগুলো মার্কেটিং করব, কোথা থেকে আমরা বিভিন্ন ড্রামা অথবা অন্য কোনো ক্লিপ কিভাবে সংগ্রহ করব, পুরো প্রসেসটাই আমি এক ভিডিওতে কভার করব। তো আপনারা যদি এই ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আপনারা এই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে কিভাবে আপনারা এক্সট্রা থেকে প্রতি মাসে 500 থেকে 600 এবং তার ঊর্ধ্বে ইনকাম করতে পারবেন, তার একটি পরিপূর্ণ ধারণা আপনারা পাবেন। আর এখান থেকে আপনারা যে কন্টিনিউ কাজ করেন তাহলে ইউটিউব থেকেও কীভাবে ইনকাম হয় সেটাও পাবেন, দেন এক্সট্রা থেকেও ইনকাম করতে পারবেন। অর্থাৎ এক দিলে দুই পাখি আপনারা মারতে পারবেন। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করেন, কিভাবে কাজটা করব A to Z আমি আপনাদের মাঝে নিয়ে আসছি। অর্থাৎ যারা একেবারে বাসা বাড়িতে বসে অবসর সময় পাচ্ছেন তারাও এই কাজটি করতে পারবেন। তো আমি আমার মূল টিউটোরিয়ালে চলে যাচ্ছি। তো এখন আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদেরকে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদের এরকম একটি জিমেল লাগবে। অর্থাৎ যার একটি জিমেল আছে সেই একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবে। তো মনে করেন আমার এই জিমেলটা এখানে খোলা আছে, তো এটা দিয়ে আমি দেখাচ্ছি। তো এখানে এই পাশে যদি আমরা ক্লিক করি দেখবেন এই জিমেলটা আমার আইকন দেখাচ্ছে, জিমেলটা খোলা আছে। সো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদের সর্বপ্রথম শর্ত হলো আমাদের একটি জিমেল লাগবে। আমাদের ইয়াহু বা অন্য কোনো মেল দিয়ে হবে না। এট ফার্স্ট আমাদের শর্ত হলো আমাদের একটি জিমেল লাগবে। অর্থাৎ জিমেল আপনার এই গুগলের সাথে কানেক্টেড ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য। মনে করেন আপনার একটি জিমেল আছে, জিমেলটা এখানে কানেক্ট করবেন। কানেক্ট করার পর আপনি এরকম ইউটিউবে যাবেন। তো ইউটিউবে যাওয়ার পর যদি আপনার পূর্ব থেকে চ্যানেল তৈরি করা না থাকে তাহলে এখানে জাস্ট আপনাকে দেখাবে ভিউ চ্যানেল। এখানে ক্লিক করলেই আপনাকে ক্রিয়েট চ্যানেল দেখাবে। সো এইখানে আমার একটা চ্যানেল তৈরি করা আছে, এই জন্য একটা ভিউ চ্যানেল দেখাচ্ছে। তো আপনি এই এক চ্যানেলের মাধ্যমে আবার সাব চ্যানেলও করতে পারবেন, আমি ওইটাও দেখাচ্ছি। তো এখন যদি আপনাদের এরকম চ্যানেল না থাকে তাহলে ইউটিউবটা খুললেই এখানে দেখবেন ক্রিয়েট চ্যানেল, জাস্ট এখানে ক্লিক করলেই আপনার ওই চ্যানেলটা তৈরি হবে। আর যদি আপনার কোনো চ্যানেল তৈরি করা থাকে সেখানে যদি আপনি একাধিক চ্যানেল তৈরি করতে চান তাহলে এইটু নিচের দিকে আসবেন। এই নিচের দিকে দেখবেন সেটিং নামে অপশন আছে, জাস্ট এই সেটিংয়ে ক্লিক করবেন। এই সেটিংয়ে ক্লিক করলে এখানে দেখেন ক্রিয়েট এ নিউ চ্যানেল নামে একটি অপশন আছে, জাস্ট এইখানে আমরা ক্লিক করব, ক্রিয়েট এ নিউ চ্যানেল। এখানে আমরা যে চ্যানেলটা দিব সেই চ্যানেলে এখানে নাম দিতে হবে। এখন আমরা যেহেতু এক্সট্রা থেকে ইনকাম করব ইউটিউব চ্যানেল ক্রিয়েটের মাধ্যমে, তাহলে এখানে আমাদেরকে এমন একটি নিশ দিতে হবে যেটার মাধ্যমে মানুষকে এখান থেকে আমার অর্থাৎ এই ইউটিউব চ্যানেল থেকে আমাকে ওয়েবসাইটে নিতে হবে। ওই ওয়েবসাইটে যে অ্যাডগুলো বসাবো সেই থেকেই আপনারা যে আমাদের যে ইনকামটা হবে সেই প্রসেসটার জন্য এখানে একটা নাম দিতে হবে, যে নামটা মানুষ দেখে। অর্থাৎ এখান থেকে দেখেই যেন সে আমার ওয়েবসাইট পর্যন্ত পৌঁছাতে পারে। তো এখানে আমরা দেব যে সাধারণত যে আমরা ড্রামাগুলো দেখি সেটা কিন্তু সিরিয়াল ভিত্তিক হয়। তো এরকম সিরিয়াল ভিত্তিকে কিছু অংশ আমরা ইউটিউব চ্যানেলে দিব, আর বাকি অংশ কী করব আমরা ওয়েবসাইট এবং আমাদের বিভিন্ন সাইটে দিয়ে রাখবো, যেখানে গেলে তারা পাবে। অর্থাৎ এই ধরনের একটি লোভনীয় কাজ আমাদের এখানে করতে হবে। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি ড্রামা, DRAMA ড্রামা সিরিজ, SERIE সিরিজ। তো আমরা ড্রামা সিরিজ লিখলাম। তো এখানে আমরা ড্রামা সিরিজ লেখার সাথে সাথে এটা টিক দিছে, অর্থাৎ এটা সে নিচে এই চ্যানেলটা ড্রামা সিরিজ। জাস্ট আমরা এখানে ক্রিয়েট ক্লিক করলাম, জাস্ট ক্রিয়েট চ্যানেল। এই ক্রিয়েট চ্যানেল ক্লিক করলেই তাৎক্ষণিক আমার চ্যানেলটা হয়ে যাবে, একদম সিম্পল। আর এটা সে নিচ্ছে না, এই চ্যানেলটা আমাদের এখানে কিছু জুড়ে দিতে হবে, এই ফেল দেখাচ্ছে। তো এখানে আমরা হয়তো এই নামে কোনো চ্যানেল তৈরি করা আছে, যদি চ্যানেল তৈরি করা থাকে তাহলে সে নিবে না, এরকম আপনাকে এরকম ওয়ার্নিং দিবে। সো এখানে আমরা ড্রামা সিরিজ টিভি দিয়ে দিই, দেখি এটা নেয় কি না, এটাও আছে। সো
তো এখানে আমরা লিখে দেই ড্রামা সিরিজ বাংলা টিভি, BANGLA বাংলা টিভি। তো আপনাদের যেরকম একটা নাম পছন্দ সেরকম আপনি দিয়ে দিবেন। তো এই নামটা আমার নিয়েছে, তো এই নামটা আমরা নেব। আর আপনারা যেটা করতে চাচ্ছেন সে ধরনের একটি নাম দিবেন, যে জিনিসটি আপনি আপলোড করবেন সেই সম্বন্ধে আপনি নিচটা দিবেন। সো আমি এটা দিলাম ড্রামা সিরিজ বাংলা টিভি, দেওয়ার পর এটা কিন্তু টিক নিয়েছি, অর্থাৎ এটা আমার হবে। এখন এই ক্রিয়েট চ্যানেল আমরা ক্রিয়েট করব। এখানে ক্লিক করলেই এই তাৎক্ষণিক আমার এই চ্যানেলটা ক্রিয়েট হবে। তো একদম সিম্পল। এখন আমরা আমাদের এই চ্যানেলে চলে আসলো। এখন এটা হলো আমাদের চ্যানেলের নাম। এখন এই চ্যানেলের পরে আমাদের যে কিছু কাজ করতে হবে, কাস্টমাইজ করতে হবে। সেই কাস্টমাইজগুলো আমি দেখাচ্ছি কীভাবে চ্যানেলে কাস্টমাইজগুলো করতে হয়। সো আমরা এখানে আসি। আমরা এখানে আসার পর যেহেতু আমরা এই চ্যানেলটা তৈরি করলাম, তো এখানে আসার পর এই দেখেন সুইচ অ্যাকাউন্ট নামে আছে। সুইচ অ্যাকাউন্ট থেকে আমাদের এই ড্রামা সিরিজ টিভি এটাতে ক্লিক করতে হবে। তাহলে আমার এই চ্যানেলটা এখানে আসলো। আসার পর এখন এই চ্যানেলটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো। এই দেখেন চ্যানেল কাস্টমাইজ নামে একটি অপশন আছে। দেখেন এখানে যে আমাদের চ্যানেলটা আছে, এই চ্যানেলটা কিন্তু মানে কাস্টমাইজ করা নাই, অর্থাৎ আমাকে দেখতে একটু সুন্দর লাগছে না। কাস্টমাইজটা হলো এটা আমি যেন একটু সুন্দর করে সাজাতে পারি। তো এখন এই কাস্টমাইজ চ্যানেলে আমরা ক্লিক করব। এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর এই চ্যানেলটাকে আমরা কাস্টমাইজ করব। এই কন্টিনিউ ক্লিক করব। এখানে দেখেন এখানে এই চ্যানেলের যে উপরে যে ব্যানারটা থাকে, ব্যানার ইমেজ এখানে দিতে হবে। আর এখানে একটা পিকচার অর্থাৎ আপনার লোগো জাতীয় কোনো পিক দিতে হবে। তো দেওয়ার পর আমরা যদি এটাকে সাজাই তাহলে আমাদের চ্যানেলটা মানে দেখতে একটু সুন্দর লাগবে। তো আমি একেবারে প্রথম থেকে দেখাচ্ছি, যেন যারা কখনো এই ধরনের কাজ করেনি তারাও যেন একদম নতুন, তারাও যেন কাজ করতে পারে। তো ভিডিওটি যদি লং হয় আপনারা ধৈর্য ধারণ করে দেখেন, ইনশাল্লাহ এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন। তো এইখানে আমাদের ব্যানার ইমেজ এবং এই ফটো দেওয়ার জন্য আমাদের যেতে হবে ক্যানভা। জাস্ট আমরা এখানে ক্যানভাতে ক্লিক করি। ক্যানভাতে ক্লিক করার পর আমরা সেখানে আসি। আসার পর আমরা যেহেতু এখানে আমরা এই ইমেজ ব্যানার দেব, ব্যানার ইমেজ। তো এখানে আমরা লিখে দেবো ইউটিউব ব্যানার ইমেজ, YOUTUB ইউটিউব ব্যানার ইমেজ, BANER ইমেজ, ইন্টার। তো ইউটিউবে যে ব্যানার ইমেজ এই দেখেন এরকম কিন্তু চলে আসছে। সো আমারটা হলো ড্রামা জাতীয়, অর্থাৎ নাটক বা এপিসোড, সিরিয়াল এই জাতীয়। সো আমাকে ওই ধরনের একটি নিতে হবে। তো এখানে আমি লিখে দিই ড্রামা সিরিজ, জাস্ট ইন্টার। তাহলে এখানে আমাদের ওই ধরনের চ্যানেলগুলো চলে আসবে। জাস্ট আমি একটু নিচের দিকে আসি, দেখি আমার আসলে কোনটা দেওয়া যায়। তো এটা আমি দিতে পারি, এটা স্টুডিও সম্বন্ধে দেখাচ্ছে। জাস্ট আমি এটা ক্লিক করলাম। এটা ক্লিক করলে এই জাতীয় আরও অনেক কিছু দেখাবে। সো এখান থেকে এটি প্রো, এগুলো নেওয়া যাবে না। সো আমি এটাই নিলাম কাজের সুবিধার্থে। তো এটা নেওয়ার পর আমাকে জাস্ট এইখানে নাম দিতে হবে। যেহেতু আমি নামটা দিয়েছিলাম, আমার চ্যানেলে আসি, আমি যে চ্যানেলের নামটা দিয়েছিলাম ওই নাম অনুসারে আমরা আসবে। এই যে ড্রামা সিরিজ বাংলা টিভি, এটা আমি কপি করি, Ctrl+C কপি। জাস্ট এখানে এসে এটা আমি কি পেস্ট করে দিই। এভাবে আমরা এটা পেস্ট করে দিলাম। এটা আমরা ধরে একটু ড্র্যাগ করি, তাহলে আমাদের এটা এক সাইড পেজে চলে আসবে। আর আপনারা যদি এরকম ফন্ট চেঞ্জ করতে চান, এখানে টেক্সট আছে, এই টেক্সটে ক্লিক করেও আপনি এরকম ফন্টগুলো চেঞ্জ করে এখানে লিখে দিতে পারেন। তো এখানে আপনাদের যেটা ইচ্ছে সেটা লিখে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে কপি করে এটা দিতে পারবেন। এই যে Ctrl+C কপি, এখানে এসে এই যে আমরা এখন যে নিয়ে আসলাম এটা আমরা কেটে দিই, এটার দরকার নাই। অ্যাড টেক্সট, হেডিং, এখানে এসে আমরা জাস্ট এটা পেস্ট করে দেবো। তাহলে আমার ওই জিনিসটা এখানে চলে আসবে, ড্রামা সিরিজ টিভি বাংলা টিভি, এটা চলে আসলো। এখন এটা আমরা ছোটো বড় আমাদের ইচ্ছা মতো এটাকে ড্র্যাগ করে রাখতে পারি। তো এখানে আমাদের গেমিং চ্যানেল আছে, এটা আমরা গেমিং চ্যানেল দেবো না, আমাদের নাম দেবো এটা হলো ড্রামা চ্যানেল, DRAMA ড্রামা চ্যানেল। দেওয়ার পর আমরা এটাকেও রিসাইজ করতে পারি এরকম ধরে। এখন এখানে আপনি একটা ছবি বা যে কোনো কিছু দিয়ে দিবেন, আমি এটা দিয়েই আপলোড করে দিচ্ছি। এখন এটা আমার এই চ্যানেলের ব্যানার। আমরা জাস্ট শেয়ারে ক্লিক করি, শেয়ারে ক্লিক করে ডাউনলোড,
ডাউনলোড থেকে জাস্ট এই ডাউনলোড, তাহলে এটা আমার ডাউনলোড হইল। এখন আমাদের কিন্তু আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এই যে আমাদের এই ইমেজটা লাগবে, অর্থাৎ এই যে আমাদের পিকচার ইমেজ লাগবে। তো এখান থেকে আমাদের ড্রামা জাতীয় একটি পিকচার ইমেজ আমরা এখান থেকে নিতে পারবো। তো এখানে আমরা এই সার্চ বারে এসে লিখে দেব, উপরের দিকে এই সার্চ বারে আমরা লিখে দেব ইউটিউব পিকচার ইমেজ। জাস্ট এন্টার। তাহলে এই জাতীয় অনেকগুলো ইমেজ আসবে, যেটা আপনার পছন্দ সেটা দিতে পারেন। তো এখানে অনেকগুলো থাকবে আপনার, যে আমি এটা নিলাম, এটা নেওয়ার পর আমি জাস্ট এই কাস্টমাইজ ইমেজ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা যেহেতু অ্যান আছে, সো এইটা কেটে আমি দিয়ে দেবো, যেহেতু আমার ড্রামা, আর এটা দিয়ে দেবো ড্রামা সিরিজ, এর নিচে যেটা সেটা লিখে আমরা ড্রামা সিরিজ দিয়ে দেবো। এটা সরিয়ে এটা আমি কাস্টমাইজ করি, DRAM ড্রামা সিরিজ, SERI সিরিজ। এখন বাইরে ক্লিক করে এটাকে এখানে ভিতরে নিয়ে আসি। তো এটা আমার মনে করেন পিকচার লোগো, আমি তাড়াতাড়ি করলাম, জাস্ট টিউটোরিয়াল এমনি বড় হয়ে যাবে। তারপরে এগুলোতে বেশি একটা সময় না দিয়ে আমি বোঝানোর জন্য খুব দ্রুত করতেছি। জাস্ট এখান থেকে আমরা এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এটা আমাদের ডাউনলোড হবে। তো আমাদের এই ইমেজ, ব্যানার ইমেজ এবং আমাদের পিকচার ইমেজটা কমপ্লিট। এখন এই যে আপলোড নামে আছে না, এই আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে এটা আমাদের ব্যানার ইমেজ, এখানে ওপেনে ক্লিক করব। এখন এই যে আমাদের ছবিটা ঠিক মতো এটা আসছে। এখন জাস্ট আমরা এই ডানে ক্লিক করব। আর এটা হলো আপনার দেখাচ্ছে ডেস্কটপে কীরকম আসবে। আর এখান থেকে যদি আপনার কাস্টমাইজ করতে চান আরও, তাহলে ওই ক্যানভাতে গিয়ে আবার কাস্টমাইজ করতে পারবেন। আমি এটা ডান দিলাম, যা আছে তাই। এখন এই দেখেন এটা আমার চলে আসলো। এখন এটাতে আমরা দেবো পিকচারটা, আমাদের পিকচার এটা নিয়েছিলাম, ওপেনে ক্লিক করলাম, পুরোটা জুড়ে আসলো, ডান। তো এইভাবে আমরা দিয়ে দিলাম। এখন এই পাশে দেখেন আমাদের পাবলিশ নামে একটি অপশন আছে, জাস্ট পাবলিশে ক্লিক করব। তো এই পাবলিশে ক্লিক করার পর এই ভিউ চ্যানেল আছে, আমরা জাস্ট এই ভিউ চ্যানেলে ক্লিক করলেই আমাদেরকে ওই চ্যানেলের ভিতরে নিয়ে যাবে। অথবা এই পাবলিশ করার পর এটা লোডিং হবে, লোডিং হয়ে অটোমেটিকলি আমাকে ওই চ্যানেলে নিয়ে যাবে। এটা লোডিং হচ্ছে। এখন এই দেখেন এই ভিউ চ্যানেল নামের নিচে অপশন আসে, এখানেও যেতে পারি অথবা এখানেও যেতে পারি। আমরা এখানে ক্লিক করলাম ভিউ চ্যানেল। তো করার পর দেখেন আমার চ্যানেলটা এরকম। এখন যদি আমি রিফ্রেশ করি, এই যে রিফ্রেশ করলে আমি যেই কাস্টমাইজটি করলাম সেই কাস্টমাইজ সহকারে আমার এই চ্যানেলটা চলে আসবে। তো এখানে আমাদেরকে ব্যানার ইমেজ আসবে। আমি জাস্ট রিফ্রেশ করি। তো আমি আবার এখানে যাই, আমার ভিউ চ্যানেল, ভিউ চ্যানেল থেকে আমি এই কাস্টমাইজে আসি, দেখি এটা নেয় নাই, মেবি এখানে দেখাচ্ছে নিচে, বাট ভিউ চ্যানেলে আসি, হ্যাঁ এখন আসছে। অনেক সময় একটু লেট হয়। তো এখন দেখেন এই চ্যানেলটা কিন্তু আমার দেখতে অনেকটা আকর্ষণীয় মনে হচ্ছে। এখন আমাদের চ্যানেল ক্রিয়েটের পালা শেষ। এখন কি করতে হবে, আমাদেরকে এখানে আপলোড করতে হবে। কি আপলোড করতে হবে, অর্থাৎ যে ড্রামা সিরিজগুলো অথবা যেটি আমি এপিসোডগুলো এখানে মানে রাখতে চাই সেগুলো আমাকে সংগ্রহ করতে হবে। এখন আমি এই ক্যানভাটা কেটে দিই, আমার ক্যানভার কাজ শেষ। এখন এটা আমি রাখি, কাস্টমাইজ এটা দরকার নেই, এটা রাখলাম। এখন এখান থেকে আমাকে ওই ড্রামাগুলো আনতে হবে, সিরিয়ালগুলো। যেই সিরিয়ালগুলো কি করব, আমরা এখানে স্টেপ বাই স্টেপ সাজাবো, আর বাকি অংশগুলো আমাদের ওয়েবসাইটে আমাদের অডিয়েন্সগুলো নিয়ে যাব। আমি স্টেপ বাই স্টেপ বলতেছি কী করতে হবে। এখন আমাদের যে দ্বিতীয়টি কাজ হলো, সেটি হলো আমাদেরকে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। আমরা এই প্লাস আইকনে ক্লিক করলাম, আর এখানে আমরা লিখব blogger.com, blogger.com, জাস্ট এন্টার। আসার পর আমরা এই নিচের দিকে আসব। এই নিচের দিকে এসে আমরা এইখানে ক্লিক করব, নিউ ব্লগ। এখানে আমরা লিখে দেব আমরা যেই নামে আমরা ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করলাম সেই নামটাই এখানে আমরা লিখে দেব ব্লগারের। সো এখানে আমরা লিখে দেব DRA ড্রামা সিরিজ, SERIS সিরিজ বাংলা টিভি লিখছিলাম, BANGLA বাংলা টিভি দিয়ে আমরা জাস্ট এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাকে একটি URL দিতে হবে। আমি ওই সেম নামটাই দেবো, DRAMA, এখানে ছোটো হাতে দিতে হবে।
ড্রামা সিরিজ SERIES সিরিজ বাংলা BANGL বাংলা টিভি তো আমি পুরোটা নিলাম। এই নামে কেউ ওয়েবসাইট তৈরি করেনি, এই জন্য আমার এটা একবারই নিয়েছে। এখানে আমি জাস্ট এই সেভে ক্লিক করি। সেভে ক্লিক করলে আমার এই ওয়েবসাইটটা এখানে ক্রিয়েট হয়ে গেল। তো এখানে প্রসেসিং চলার পর এখন এই ওয়েবসাইটটা আসলো। এখন এই ভিউ ব্লগে আমি ক্লিক করি। এই ভিউ ব্লগে ক্লিক করলে এই তাৎক্ষণিক আমার একটি ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেল। এখন আমার যে কাজটা করতে হবে, আমার একটি এক্সট্রা অ্যাকাউন্ট লাগবে। তো আমাকে এক্সট্রা অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা জাস্ট এখানে আসব। এখানে আসার পর এখানে আমরা লিখে দেবো extra.com। তো extra.com লেখার পর আমার এরকম এই এক্সট্রা অ্যাকাউন্ট তৈরি করার যে অফিসিয়াল হোম পেজটা আসবে। তো এখান থেকে আমাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে এই সাইন আপে যেতে হবে। আর এখান থেকে অ্যাজ এ পাবলিশার এই স্টার্ট আর্নিং এখানে গেলেই আমরা এখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো এখানে আমাদের এটা আগে লগ ইন করা ছিল, এটা আমি লগ আউট করে আমি আপনাদের দেখাচ্ছি। লগ আউট। তো আমি আবার এখানে যাচ্ছি স্টার্ট আর্নিং। তো এখন এই যে আমাদেরকে একটি, এটা আমি প্রথমতে দেখাই, অনেক যারা নতুন তারা হয়তো বুঝবেন না আমি কোথা থেকে কোথায় আসছি। আমি একদম কেটে দেই। এখন এখানে এই প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা এই extra.com লিখব। extra.com লেখার পর যাদের অ্যাকাউন্ট নাই তারা এই সাইন আপে ক্লিক করবেন, আর যাদের অ্যাকাউন্ট আছে তারা এই লগইনে ক্লিক করবেন। সো যেহেতু আমার অ্যাকাউন্ট নাই, আমি নতুন, এখান থেকে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছি, এই জন্য সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাজ এ পাবলিশার আর অ্যাজ এ অ্যাডভাইজার। তো অ্যাডভাইজার হলো যারা অ্যাডভাইস দেবে বা যারা করবে, আর যারা ইনকাম করবে অ্যাজ এ পাবলিশার আমি ইনকাম করতে চাচ্ছি, তাহলে আমরা এখানে ক্লিক করব স্টার্ট আর্নিং। এখানে ক্লিক করার পর যেহেতু আমি লগ আউট করেছি, এখন আমাকে এই ফর্মে নিয়ে আসছে সাইন আপ ফর্মে। এখান থেকে আপনাকে একটি ইমেল প্রোভাইড করতে হবে। দেন এখানে আপনাকে ফার্স্ট নেম দিতে হবে NID কার্ড অনুসারে। এখানে আপনাকে লগইনের জন্য ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। আর এখানে আপনাদের সাথে যোগাযোগ করবে এই কোম্পানি কিভাবে, সেই জন্য আপনাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো একটি এরকম মাধ্যম দিয়ে দিতে হবে। যদি হোয়াটসঅ্যাপ দেন তাহলে হোয়াটসঅ্যাপের নাম্বারটা এখানে দিতে হবে। এরপর এখানে আপনি কান্ট্রি দিবেন। কান্ট্রি দেওয়ার পর আপনি যে দেশে আসেন সেই দেশে দেওয়ার পর এই টিক চিহ্নটা ক্লিক করে সাইন আপে ক্লিক করবেন। আপনার এরকম একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা তৈরি করার পর আমাদের যে কাজটা হলো, এখন আমরা একটি আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলাম। দেন আমরা একটা ব্লগ সাইট তৈরি করলাম। দেন আমরা একটি এক্সট্রা অ্যাকাউন্ট, ধরে নেন এক্সট্রা অ্যাকাউন্ট তৈরি করলাম। তো এই তিনটা যখন আমাদের কমপ্লিট থাকবে, এরপর আমরা ফাইনাল কাজে ঢুকতে পারবো। সো আমি এটা লগ ইন করি। মনে করি আমরা একটি এক্সট্রা অ্যাকাউন্ট তৈরি করলাম, এখন এটা আমরা লগ ইন করবো। তো আমাদের সাইন আপ কমপ্লিট। আমরা একটু রিফ্রেশ করি। এটা আমরা এই লগইনে আসি। লগ ইন আসার পর এখানে আমাকে আমাদের যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছিলাম ওইভাবে আমাদেরকে পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। এখানে আমি লিখে জাস্ট এই লগইনে ক্লিক করব। তাহলে আমার এই এক্সট্রা যে নামে অ্যাকাউন্ট আছে এটা লগ ইন হবে। তো এটা আমার অ্যাকাউন্ট মনে করেন আমার তৈরি হইলো। এখন আমার এই ব্লগ সাইটটা তৈরি হইলো। এখন যদি আমরা এই ভিউ ব্লগে ক্লিক করি তাহলে আমাদের এরকম দেখাবে। তো এখন এই ব্লগটা কিন্তু আমাদের সাদামাটা। তো এখানে আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদের একটা টেমপ্লেট ইউজ করতে হবে যেন আমাদের এই যে সাইটটা আছে, আমাদের ওয়েবসাইটটা দেখতে আকর্ষণীয় মনে হয়। তো আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। এই প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আমাদেরকে ফ্রি টেমপ্লেট নিতে হবে। সো এখানে আমরা দেখে দেই গোয়াবি GOO গোয়াবি টেমপ্লেট লিখি। এটা গুগল ট্রান্সলেট লিখছি, গোয়াবি টেমপ্লেট হবে, সরি GOOYA। হ্যাঁ এবার আসছে গোয়াবি টেমপ্লেট। জাস্ট এটা চলে আসলো। এখন দেখেন এইখান থেকে আমাদেরকে টেমপ্লেট নিতে হবে। এখান থেকে এই উপরে সাইড যদি আমরা ক্লিক করে দেখি, দেখেন বাই টপিক নামে অপশন আছে। আমরা কোন টপিকের জাতীয় নিব, অর্থাৎ সহজে যেন আমরা খুঁজে পাওয়ার জন্য এই বাই টপিকে ক্লিক করব। আর এরকম অ্যাড থাকলে কেটে দেবেন। তো এখান থেকে যেহেতু আমাদের এটা হলো ড্রামা জাতীয়, তাহলে এই জাতীয় আমাদের খুঁজতে হবে টেমপ্লেটটা। এটা ফ্যাশন, নেচার, হেলথ এগুলো না, আমাদের মুভি এটাও নেওয়া যায়। এটাও ড্রামা
মধ্যে পড়ে ভিডিও, এটাও নেওয়া যায়। সো আমি এটা দেখি মুভি নিয়ে, মুভিতে ক্লিক করলাম। তো এই ধরনের আমাদের টেমপ্লেটটা হবে, যেহেতু আমরা সিরিয়াল বাই সিরিয়াল ড্রামা এখানে দিব। সো এই ধরনের টেমপ্লেটগুলো আমরা নিতে পারি। তো এইটা আছে, এইটা আছে, এটা আছে। তো এখানে অনেকগুলো ধরনের আছে, আমাদের যেটা ইচ্ছে সেটা আমরা নিচে দেখি যে ইচ্ছে ভালো পাওয়া যায় কি না। তো এখানের মধ্যে আমাদের হচ্ছে যে এটা নিলে হয়, এটা নিলে হয়, এটা নিলে হয়, অথবা আমাদের এটা নিলে হয়। তবে এগুলো নেওয়া যাবে না, এগুলো মুভির সাথে রিলেটেড না। তো আমি এটাই নিলাম, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই ধরনের আমাদের আসবে। সো এটা আমরা লাইভ প্রিভিউতে দেখতে পারি যে কেমন হবে, আর বাইরে এটা কিনতে পারি, আর এটা ডাউনলোড দিয়ে আমরা এটা ডাউনলোড করতে পারি। সো আমরা লাইভ প্রিভিউতে একটু দেখি আসলে এটা কেমন, দেখতে কেমন। যদি ভালো না লাগে তাহলে আমরা অন্যটা চেঞ্জ করব। যে এই যে আমাদের যখন আমরা এই ড্রামাগুলো এরকম করব, জাস্ট এই রকম আমাদের আসবে, জাস্ট এটাই দেখার জন্য যে এরকম হবে। সো এর খারাপ না, এটা নেওয়া যায়। তো এটা আমি কেটে দেই লাইভ প্রিভিউটা। এখন এটা আমরা ডাউনলোড করব। এই ডাউনলোড করার জন্য জাস্ট এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এই যে এইখানে আমাদের ডাউনলোড হবে, এটা জিপ ফাইল আকার হবে। আমরা জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ফাইলটাকে আমাকে আনজিপ করতে হবে। জাস্ট আমরা রাইট বাটনে ক্লিক করব, এখানে স্ট্যাক হেয়ার দেবো, আর স্ট্যাক ফাইল দিলে আমার লোকেশন চাইবে। সো আমি এখানে ক্লিক করতে যাচ্ছি, এই জন্য স্ট্যাক হেয়ার। স্ট্যাক হেয়ার দিলে আমার এইখানে দেখেন সবচেয়ে যে বড় ফাইলটা এটা আমাকে কপি করি, Ctrl+C, অথবা এখান থেকে আমরা এই কপিতে ক্লিক করি, আর এটা আমি ডেস্কটপে রাখি একটু সুবিধার জন্য, যেন আমি সহজে খুঁজে পাই। পেস্ট ক্লিক করলাম, আর এটা কেটে দেই, আর এখানে আমাদের আগের পজিশনে চলে আসি। তো এখন এইটার আমার আর কাজ নাই, এটা আমি কেটে দেই। এখন আমরা যে টেমপ্লেটটা নিলাম আমাদের ব্লগের জন্য, এখন এইখানে এটা আমরা সেট করব। তো এটা সেট করার জন্য আমরা এই ব্যাগে আসব। আসার পর দেখেন এখানে থিম নামে একটা অপশন আছে, জাস্ট এই থিমে ক্লিক করব। এই থিমে ক্লিক করার পর এটা আমাদের এখান থেকে থিম নিতে পারবো, কিন্তু এখানে থিমগুলো অতটা সুইটেবল না, এই জন্য এখান থেকে আমার থিমগুলো নেই, এই জন্য আমরা কাস্টমাইজ করব। জাস্ট এই কাস্টমাইজ ক্লিক করে আমরা জাস্ট এই রিস্টোর নামে একটা অপশন আছে, জাস্ট এই রিস্টোরে ক্লিক করব। এখান থেকে আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর ওই যে আমাদের ডেস্কটপে এইমাত্র যেটা আমরা সেভ করেছি এইটা বোধ হয়, এখানে ক্লিক করে আমরা জাস্ট এই ওপেনে ক্লিক করব। এই ওপেনে ক্লিক করলে এই কিছুক্ষণ রেজিস্টার হয়ে এটা আমাদের কার্যকরী হয়ে যাবে, রেজিস্টার থিম। এখন এটা আমাদের হয়ে গেছে মেবি। আমরা আমাদের এখানে আসি, আসার পর এখন দেখেন এটা কিন্তু অ্যাক্টিভ হয় নাই। সো অ্যাক্টিভ করার জন্য যে রিফ্রেশ আছে, এই রিফ্রেশে এই আইকনটা ক্লিক করলে দেখেন একদম মুভি সাইজের যেরকম এরকম চলে আসে। আর এখানে আমরা এখনও কোনো মুভি আপলোড করি নাই, কোনো ড্রামা আপলোড করি নাই, এই জন্য এরকম দেখাচ্ছে। যখন আমরা আপলোড করব তখন আমরা ওই যে লাইভ প্রিভিউতে যেরকম দেখছিলাম জাস্ট ওইরকম দেখাবে। তাহলে দেখেন আমাদের ওয়েবসাইটের কাজটাও কিন্তু আমরা কমপ্লিট করলাম। আমরা একটি এক্সট্রা অ্যাকাউন্ট কমপ্লিট করলাম, ওয়েবসাইটের কাজটা কমপ্লিট করলাম, এবং আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলাম। এখন হলো আমাদের ইনকামের পালা। তো আমরা প্রথমে আমি বলছিলাম একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে কিভাবে এক্সট্রার মাধ্যমে আমরা প্রতি মাসে $500 বা $600 ইনকাম করতে পারি। এখন এর থেকেও আপনি বেশি ইনকাম করতে পারবেন যদি আমি যেভাবে দেখাচ্ছি এই প্রসেসগুলো আপনারা ফলো করেন। তো এখন এই যে আমরা একটা ইউটিউব চ্যানেল করলাম, এখানে আমাদেরকে মুভি আপলোড করতে হবে, অথবা ড্রামা আপলোড করতে হবে, অথবা যেইটার মাধ্যমে আমি সার্ভিস নিতে চাই সেই জিনিসটা এখানে আপলোড করতে হবে। এখন ওই জিনিসগুলো আপনি কোথায় পাবেন? ড্রামা মুভি অথবা হরর জাতীয় মুভি যেগুলো সবাই দেখে, একটা আপনার এপিসোড থেকে আরেকটা এপিসোড দেখার জন্য যে অনেক আগ্রহ থাকে। বিশেষ করে ভূতের ছবিগুলো মানুষ কিন্তু অনেকগুলো দেখে, যেটা আমি নিজেও দেখি। কারণ দেখা যায় কি ছোটোকালে অনেক সময় এই মুভির জন্য, হরর মুভির জন্য পাগল ছিলাম, এখনও পাগল। তো দেখা যায় একটা দেখার জন্য আরেকটা দেখার, এরকম ছোট বড় সবাই কিন্তু এটা ইন্টারেস্টিং থাকে। তো আমি ওটা দিয়েই দেখাচ্ছি, আপনাদের হরর মুভি দিয়েই দেখাচ্ছি। জাস্ট আমরা এখানে আপনারা ড্রামা দিয়েও করতে পারেন, যে কোনো কিছু দিয়ে করতে পারেন, একই প্রসেস একই নিয়ম। তো এখন আমরা জাস্ট এইখানে ক্লিক করি। আমরা একটু গুগল থেকে একটু জেনে আসি, কারণ গুগল তো আমাদের মিথ্যে বলবে না, তাই না? তো গুগল থেকে আমরা এখন জানবো সেটা হলো আপকামিং হরর মুভিস অথবা আপকামিং ড্রামা। আমি দুটো দিয়েই দেখাচ্ছি। এখানে আমি লিখলাম আপকামিং হরর মুভিস 2025 ইন্টার। তো দেখেন এই মুভিসগুলো কিন্তু আপকামিং,
অর্থাৎ এটি হরর মুভিজ, ভৌতিক ছবি। তো এই ছবিগুলো কিন্তু এখনও আসে নাই। আমরা যদি এই ছবিগুলো ডাউনলোড করে আমাদের ইউটিউব চ্যানেলে কিছু অংশ দেই এবং কিছু অংশ যদি আমরা আমাদের ব্লগে এখান থেকে অডিয়েন্স নেই, ওই যখন আমাদের এই ব্লগে আসবে সেখান থেকে কিন্তু আমাদের টাকাটা ইনকাম হবে। সো এখন এই মুভিগুলো আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো এই মুভিগুলো যদি আমরা এই নিচের দিকে আসি, একটা ওয়েবসাইট, এখানে সবসময় আপনার এই ওয়েবসাইটে আপনার লেটেস্ট মুভিগুলো পাবেন। তো এখানে ক্লিক করলে এখানে 2025-এর যত মুভিগুলো আছে, হরর মুভিগুলো, এগুলো কিন্তু এখনও রিলিজ হয় নাই। তো এই সব মুভিগুলো আপনাকে কী করতে হবে? কানেক্ট করতে হবে। তো কিভাবে কানেক্ট করবেন সেই প্রসেসগুলো আমি দেখাচ্ছি। আপনারা এখান থেকেও ক্লিক করে ডাউনলোড করতে পারবেন, অথবা আপনারা, আমি একটু ব্যাগে আসি, এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখান তো কানেক্ট করতে পারবেন। এই দেখেন এখানে 100 বেস্ট নিউ হরর মুভি, এগুলো কিন্তু এখন আসে নাই। আর লিস্ট হরর মুভি, অনেক মুভি পাবেন। আবার আপনি যদি ডাইরেক্ট ইউটিউব থেকে নিতে চান সেটাও পারবেন। তো আমি দেখাচ্ছি, আমি ইউটিউবটাও দেখাচ্ছি। তো এটা আমি কেটে একটা ইউটিউব নিয়ে আসি, এখানে জাস্ট এই ইউটিউব ক্লিক করি। তো এইখানে আমরা লিখে দেই, এখানে একটু রিফ্রেশ করি, যেহেতু এটা আমি নতুন মেলে তৈরি করেছি এই জন্য। এখানে আমি লিখে দিই হরর মুভি, আপকামিং, ইউপি আপ, COMING, আপকামিং হরর, HORROR, হরর, MOVIES, মুভিস। টেইলর দিতে পারি। টেইলরটা হলো আপনার এখানে 2 থেকে 3 সেকেন্ড থাকবে, 2 থেকে 3 মিনিটের টেইলরগুলো থাকে, ওগুলো আপকামিং, ওগুলো দেখে মানুষ পরবর্তীতে বুঝতে পারে যে এই ছবিগুলো আসবে। তো আমরা এটা দিয়ে 2025-এ যেগুলো ছিল আপকামিং আসবে সেগুলো দিলাম। দেখেন এই ছবিগুলো আপকামিং আসবে। তো এখন এটা মাত্র কিন্তু 22 আওয়ার আগে দেওয়া হয়েছে, এটা দিছে 3 উইকেট, একটু অনেক পরে আগে দিছে। তো এরকম আর কি, এটা যে 2 দিন আগে। তো এটা 22 আওয়ার আগে দিছে, প্রায় 2 দিনের কাছাকাছি। তো আমি এটাতে ক্লিক করি, হরর মুভিটা। আমি একটু সাউন্ড বন্ধ করে রাখি। তো এখন এই যে মুভিটা আছে, এই মুভিটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি, কিন্তু এখান থেকে করলে আপনার ওই একটু সময় বেশি লাগে। তো আপনাদের যদি ডাউনলোড ম্যানেজার থাকে সেক্ষেত্রে আরও সহজে করতে পারবেন। তো আরেকভাবে করা যায়, সেটাও আমি দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন, এখানে না, এখানে এই শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করে এই যে কপি লিঙ্কটা নেবেন, এই লিঙ্কটা নেবেন, অর্থাৎ এই ভিডিওর লিঙ্কটা নেওয়ার পর আমাদের যে কাজটা হলো, আমরা এই প্লাস আইকনে ক্লিক করি। তো এইখানে এসে আমরা লিখে দেবো, যেহেতু আমরা ইউটিউব থেকে নিয়েছিলাম, লিখব ডাউনলোড ইউটিউব ভিডিও।